রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন, ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। জাতীয় নাগরিক পার্টির একমাত্র বাংলাদেশে জনগণকে ঐক্যবদ্ধ করে যে শত্রু চিহ্নিত করেছে, সেটা আমরা গত 5ই আগস্টের মধ্য দিয়ে যে জনতার বিপ্লব সংগঠিত হয়ে যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম, তাদেরকে বিদায় করার লড়াইটাই আগামীতে আমাদের চলমান থাকতে হবে। বর্তমানে আমাদের সামনে প্রশ্ন এসেছে, আওয়ামী লীগ প্রশ্ন 5 তারিখে দফারফা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে ক্যান্টনমেন্ট হোক, কোন দল হোক, কোন পক্ষ হোক, কোন গোষ্ঠী হোক, যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে। এই জন্য আমরা বিভিন্ন যারা ইনস্টিটিউশনালাইজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বলবো, আপনারা আপনাদের কাজ করুন, রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন, ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। আর রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই, এবারের লড়াইটা হবে জনগণের লড়াই। এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না। এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দিয়ে কোনো লড়াই হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো, আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্যই কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন, আসুন। বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টের রয়ে গিয়েছে। তাহলে আসুন, লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন।